বাংলাদেশে বিমানের ভাড়া বাড়ানো হয়েছে। আমি মনে করি প্রবাসী ভাইরা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, বাংলাদেশের উন্নতির জন্য এই রেমিটেন্স যোদ্ধারা কাজ করছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের অবশ্যই বিমানের ভাড়া ফ্রি করে দেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে। কিন্তু তা না করে আমরা দেখেছি কিভাবে সিন্ডিকেট করে এই বিমানের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। একটা প্রবাসী ভাই যখন বাংলাদেশে বেড়াতে আসে, তখন 2 মাস 1 মাসের জন্য বেড়াতে আসে, তখন আশেপাশের যে বন্ধুরা বা সহযোদ্ধারা আছে তারা তার দিকে তাকিয়ে থাকে, তার পিছনে খরচ করবে এবং যাওয়ার সময় তারা পকেট খালি করে বের হয়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বিমানের ভাড়া এত বৃদ্ধি করা হয় যাতে এই প্রবাসী ভাইয়েরা বিদেশে ফেরত যেতে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাই এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানের মহানায়ক এই প্রবাসীদের সম্মানে অতি দ্রুত ভাড়া কমাতে হবে, বিমান ভাড়া কমাতে হবে এবং তাদেরকে যেভাবে এই যে এয়ারপোর্টে যেভাবে তাদের লাঞ্ছিত করা হয়, এই বিষয়গুলো এই সরকারকে দেখতে হবে। মানুষ মরার ব্যবস্থা করেছে, টিকিটের দাম বাড়িয়ে দিয়েছেন বিমানে, এটাকে ভাগ করেন, 2 ভাগ করেন। এক শ্রেণীর লোক যারা অনেক আপার লেভেলের শিল্পপতি 3 মাসের 3000 কোটি হয়েছে অতিরিক্ত, আর এই 3 মাসের লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। সেইগুলো ভাগ করে, সেইগুলো বিচার করে যদি টিকিটের দাম বাড়াতেন তাহলে ঠিকমতো বিচার করা হতো। আমাদের কাছে মনে হয় যে এর থেকে লজ্জা করার কিছু হতে পারে না যে তারা তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল বলে এই দেশটা অনেক সহজ এবং সুন্দরভাবে স্বাধীন হয়েছিল। আজকে তাদেরকে বিপদে ফেলতেছে এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন পেপার পত্রিকায় পড়ে দেখেছি যে 20 থেকে 30% আপনার হচ্ছে এই বৃদ্ধি করা হয়েছে এবং 3 থেকে 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। এতে করে প্রবাসী শিক্ষার্থীরা, শ্রমিকরা যথেষ্ট পরিমাণে আর্থিক সংকটের সম্মুখীন হয়ে পড়েছে। জুলাই বিপ্লবে আপনারা সকলে জানেন, যখন বাংলাদেশ সংগ্রামের পরিস্থিতি হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, তখন বাংলাদেশে যে সকল প্রবাসী রয়েছে এই প্রবাসীরাই সোশ্যাল মিডিয়াতে রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশ সরকারকে জানান দিয়েছিল, তুমি যদি ত্যাগ থেকে জানাবো তাহলে তোমার গতি আর থাকবে না, তুমি অচিরেই তোমাকে সেই 3 হাত কবর তোমার জন্য রচিত হয়ে গেছে। এই রচনার সূত্রপাত কিন্তু আমার প্রবাসী ভাইরা করেছিল। কিন্তু যারাই কিনা নিজের বইয়ের টাকা গহনা বিক্রি করে দেশের অর্থনীতির টাকা সচল রাখার জন্য প্রবাসে দিন রাত খাচ্ছেন, তাদেরকে আপনারা অসম্মানী করছেন।